লেক ভিউ প্যালেস। নামটা শুনলেই কেমন যেন একটা রহস্যের গন্ধ পাওয়া যায়, তাই না? চলুন আজ এই জায়গারই এক ভুতুড়ে গল্পের ভেতরে ঢোকা যাক। গল্পের শুরুটা হচ্ছে নাইনিতালে। ভাবুন তো একবার, রাত প্রায় 11টা বাজে, টিপটিপ করে বৃষ্টি পড়ছে, আর পাহাড়ের রাস্তাটা ভিজে একাকার, চারিদিকে শুনশান নীরবতা। ঠিক এমনই এক রাত কিন্তু অনেক রহস্যের জন্ম দিতে পারে। আর ঠিক এই রাতে আমাদের গল্পের প্রধান চরিত্রের আগমন ঘটে। চলুন দেখি প্রথম পর্বে কি অপেক্ষা করছে। গল্পের যে নায়ক, তার নাম অরিন্দম। সে আসলে শহরের হইচই ব্যস্ততা থেকে একটু মুক্তি চাইছিল। কয়েকটা দিন একদম শান্তিতে কাটাবে বলে ঠিক করে, আর তার জন্য সে বেছে নেয় একটা পুরনো হোটেল, নাম লেক ভিউ প্যালেস। একদম লেকের ধারে নিরিবিলি একটা জায়গা। তো হোটেলে পৌঁছে রিসেপশনে অরিন্দমের দেখা হলো এক বয়স্ক ভদ্রলোকের সাথে। নাম তার ভট্টাচার্য। তিনি অরিন্দমকে একটা ঘর দিলেন, 307 নাম্বার। ঘরটা থেকে সরাসরি লেক দেখা যায়। মনে রাখবেন, এই 307 নাম্বার ঘরটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ঘরটা তো দিলেন, কিন্তু তার সাথে ভট্টাচার্য মশাই একটা অদ্ভুত কথা বললেন রাতে কিন্তু জানালাটা খুলবেন না। খুবই সাধারণ একটা কথা, তাই না? কিন্তু বলার ভঙ্গিতে কেমন যেন একটা খটকা লাগে। অরিন্দম তো এসব কথায় পাত্তা দেওয়ার পাত্র নয়। সে তো শহরে থাকা মানুষ, এসব কুসংস্কার মানে না। তো সে হেসেই ফেলল, জিজ্ঞেস করল, কি ব্যাপার, ভূতের ভয় নাকি? ভট্টাচার্য মশাইয়ের উত্তরটা ছিল আরও অদ্ভুত। মুখে একটা হালকা রহস্যময় হাসি নিয়ে বললেন, আরে না, ও কিছু না, শুধু হাওয়া ঢোকে। ভাবুন একবার, এই সামান্য উত্তরটাই কিন্তু গল্পের প্রথম কাঁটাটা ফুটিয়ে দিল। সাসপেন্সটা এখান থেকেই শুরু। তো অরিন্দম ঘরে চলে গেল, আর এরপর থেকেই শুরু হলো হোটেলের ভেতরের অদ্ভুত সব কাণ্ডকারখানা। একটার পর একটা অজানা প্রতিধ্বনি যেন তাকে ঘিরে ধরতে শুরু করল। ঘরে ঢুকে অরিন্দম তো এক কথায় মুগ্ধ। জানালা দিয়ে বাইরের দৃশ্যটা অসাধারণ। চাঁদের আলোয় কালো লেকের জলটা রূপোর পাতের মতো চকচক করছে। চারিদিকটা কি যে শান্ত, আবার কেমন যেন একটু বেশিই শান্ত। একদম একা মনে হচ্ছে। আর ঠিক যখন সে এই সৌন্দর্য উপভোগ করছে, তখনই সে নিস্তব্ধতাটা ভেঙে গেল। একটা শব্দ, টক টক টক। অরিন্দম ভাবল কেউ হয়তো দরজায় টোকা দিয়েছে। সে গিয়ে দরজাটা খুলল, কিন্তু অবাক কাণ্ড, করিডোরটা একদম ফাঁকা, কেউ কোথাও নেই। দরজা বন্ধ করতে গিয়ে অরিন্দমের চোখ পড়ল করিডোরের দেওয়ালে টাঙানো একটা পুরনো ছবির দিকে। ছবিটার নিচে লেখা ছিল লেক ভিউ প্যালেস, উদ্বোধন 1952। বেশ পুরনো ছবি। ছবিতে দুজন পুরুষ আর একজন মহিলাকে দেখা যাচ্ছিল। এই পর্যন্ত তো তাও ঠিক ছিল, কিন্তু এরপর গল্পটা এমন এক মোড় নিতে চলেছে যা অরিন্দমের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দেবে। এবার আবির্ভাব হবে সাদা শাড়ির এক অবয়বের। সময়টা তখন রাত প্রায় 1টা। অরিন্দম এমনি জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল, আর যা দেখল তাতে সে লিটারেলি জমে গেল। লেকের ঠিক ধারে একজন মহিলা দাঁড়িয়ে আছে, পরনে সাদা শাড়ি। শুধু বাইরে নয়, ঘরের ভেতরেও যেন সবকিছু কেমন ওলট পালট হতে শুরু করল। টেবিলের ওপর রাখা ল্যাম্পটা একবার জ্বলে, একবার নিভে, শেষমেশ একদম নিভেই গেল। আর সারা ঘরে একটা বেদঘটে গন্ধ ছড়িয়ে পড়ল, কেমন যেন ভেজা মাটি আর মরছে পড়া লোহার গন্ধ মেশানো। আর ঠিক তখনই আবার সেই শব্দটা ফিরে এলো, টক টক টক। কিন্তু এবারের শব্দটা আগেরবারের মতো নয়, অনেক বেশি স্পষ্ট আর অনেক বেশি ভয় ধরানো। এবার কিন্তু অরিন্দমের আর দরজা খোলার সাহস হলো না। আগেরবারে সে আত্মবিশ্বাসটা কোথায় যেন উবে গেছে। সে ভয়ে একেবারে জড়সড় হয়ে গেল। কোনো রকমে রাতটা কাটানোর পর সকাল হলো, কিন্তু এই সকালটা কোনো স্বস্তি নিয়ে এলো না, বরং উন্মোচিত করতে চলেছে এক হিমশীতল সত্যি। ভোরের আলো ফুটতেই হঠাৎ কাঁচ ভাঙার শব্দে অরিন্দমের ঘুমটা ভেঙে গেল। সে আর এক মুহূর্ত ঘরে থাকতে পারল না, প্রায় ছুটে বেরিয়ে গেল রিসেপশনের দিকে। রিসেপশনে গিয়ে দেখে ভট্টাচার্য মশাই নেই, কিন্তু দেওয়ালে একটা পুরনো খবরের কাগজের কাটিং ফ্রেম করে টাঙানো।
আর সেটা পড়তে গিয়েই অরিন্দমের রক্ত জল হয়ে গেল। কি লেখা ছিল জানেন? ১৯৫৩ সালে লেক ভিউ প্যালেসের ৩০৭ নম্বর ঘর থেকে এক পর্যটক এবং এক মহিলার মৃতদেহ উদ্ধার। ৩০৭ নম্বর ঘর, মানে তার নিজের ঘর। এইটা পড়ার পরে অরিন্দমের মাথায় বিদ্যুতের মতো খেলে গেল করিডোরের সেই পুরনো ছবিটার কথা। আচ্ছা, সেই ছবিটা? আর এখানে গল্পের সবচেয়ে ভয়ঙ্কর সত্যিটা সামনে আসে। অরিন্দম ছুটে গিয়ে ছবিটা দেখে, আর যা দেখে তা বিশ্বাস করার মতো নয়। ছবিটাতে এখন আর ৩ জন নেই, ২ জন পুরুষ আছে, কিন্তু তাদের মাঝখানে যে মহিলাটি ছিল সে আর নেই। ছবি থেকে সে যেন মিলিয়ে গেছে। এই ঘটনার পর আর কী বা বলার থাকতে পারে? গল্পটা এখানেই শেষ হয়, কিন্তু লেকের ধারে এক দীর্ঘস্থায়ী ছায়া রেখে যায়। অরিন্দম সেখান থেকে কিভাবে পালিয়েছিল তা হয়তো অন্য গল্প, কিন্তু জানা যায় সেই ঘটনার পর থেকেই লেক ভিউ প্যালেস হোটেলটা চিরদিনের জন্য বন্ধ। এখনও যদি কেউ সেই ভাঙাচোরা হোটেলের সামনে যান, তাহলে গেটের ওপর একটাই জংধরা সাইনবোর্ড দেখতে পাবেন। তাতে লেখা, মধ্যরাতের পর থাকা নিষেধ। আর স্থানীয়দের মুখে মুখে একটা কথা আজও ঘোরে। তারা বলে, যারা ওই হোটেলে রাত কাটানোর দুঃসাহস দেখায় তাদের ছায়া নাকি লেকের জলে দেখতে পাওয়া যায়। এটা কি সত্যি, নাকি পুরোটাই একটা বানানো গল্প? সেই উত্তরটা হয়তো ওই লেকের গভীর জলেই লুকিয়ে আছে চিরকালের জন্য।